হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের দেখো যেটা 19 নম্বর স্কুল দেওয়া হয়েছে রাজাগ্রাম এসবি রাহা ইনস্টিটিউশন, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকে ক্লাসে সলভ করে নেব। দেখো 19 নম্বর স্কুলের একের দাগে যেটা প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে, অচৌম্বক পদার্থটি হলো। অচৌম্বক পদার্থ মানে যাকে চুম্বক কোনোভাবে আকর্ষণ করে না বা সেই পদার্থটিকে কোনোভাবেই কিন্তু কৃত্রিম চুম্বকে পরিণত করা যায় না। এগুলোর মধ্যে দেখো কাঠ হচ্ছে অচৌম্বক পদার্থ আর প্রথম তিনটি হচ্ছে চৌম্বক পদার্থ। তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো, আনসার হবে লোহা। টর্চের সেলকে বলা হয় টর্চের সেল, এটা হচ্ছে ডিসপোজেবল সেল, তার কারণ চার্জ শেষ হয়ে গেলে সেটা কিন্তু ফেলে দিতে হয়। এটা হচ্ছে প্রাইমারি সেল, অপশন যেটা এ। গুচ্ছমূল দেখা যায়, দেখো ধান গাছে গুচ্ছমূল দেখা যায়। আপতন কোণ 30 ডিগ্রি হলে, যেহেতু তোমরা সম্পর্ক জানো আপতন কোণ আই সমান প্রতিফলন কোণ আর হয়, তাহলে আপতন কোণ 30 ডিগ্রি হওয়ায় প্রতিফলন কোণটাও 30 ডিগ্রি হবে। পরিবেশ বান্ধব শক্তির উৎস হলো, এগুলোর মধ্যে দেখো সৌর শক্তি হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি। দুই দাগের প্রশ্নগুলোতে চলে যাব। প্রথম প্রশ্ন, এটিএম এর পুরো নাম কি? আনসার হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। মূলের ডগায় টুপির মতো অংশকে কি বলে? এটাকে বলা হয় দেখো মূলত্র, যেটা কিনা মূলটাকে সহজে মাটি ভেদ করে অগ্রসর হতে সাহায্য করে। ফুলের কোন অংশ ফলে পরিণত হয়? দেখো নিষেকের পর ডিম্বাশয় যেটা, সেটা ফলে পরিণত হয়, তাহলে এখানে ডিম্বাশয় বসাবে। অমসৃণ তলে আলোর কি ধরনের প্রতিফলন ঘটে? এখানে তোমরা লিখবে বিক্ষিপ্ত প্রতিফলন, তাই না? মসৃণ তলে নিয়মিত প্রতিফলন ঘটে আর অমসৃণ বা এবড়ো খেবড়ো তল থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয়। একটি জীবাশ্ম জ্বালানির নাম তোমরা লিখবে কয়লা, তাই না? কয়লা, পেট্রোলিয়াম এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। ইলেকট্রিক কলিং বেলে কি ধরনের চুম্বক ব্যবহার করা হয়? এখানে তোমরা লিখবে, এটার আনসার হচ্ছে তড়িৎ চুম্বক, তাই না? ইলেকট্রিক কলিং বেলে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। ইলেকট্রিক ইস্ত্রিতে কি তার ব্যবহার করা হয়? ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে নাইক্রোম তার ব্যবহার করা হয়, নাইক্রোম তার। এরপরে আমরা 3 দাগের প্রশ্নগুলোর আনসার দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, ফিউজ তারের কাজ কি? রায়মার্টিনে দেখো পেজ নাম্বার 102। ফিউজ হলো তড়িৎ বর্তনীতে ব্যবহৃত একটি সুরক্ষামূলক ব্যবস্থা। এই ফিউজ তারের উপাদান যেটা রয়েছে সেখানে গলনাঙ্ক কিন্তু খুব কম হয় এবং রোধটা খুব বেশি হয়। বর্তনীর কোনো অংশে যদি কোনো কারণে যতটা অনুমোদনযোগ্য তড়িৎ প্রবাহ মাত্রা আসতে পারে তার থেকে যদি বেশি চলে আসে, তাহলে ফিউজ তারটা ওই বেশি তড়িৎ আসার ফলে প্রচন্ড গরম হয় এবং সেক্ষেত্রে যেহেতু এর গলনাঙ্ক খুব কম, তার জন্য সহজেই কিন্তু বর্তনী মানে ফিউজ তারের যেটা তার থাকে সেটা গলে যায় এবং বর্তনী ছিন্ন হয়। ফলে বর্তনী বা ব্যবহৃত দামি বৈদ্যুতিক যন্ত্রগুলি অতিরিক্ত তাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়। এরকম ভাবে ফিউজ তার যে কোনো বর্তনী, যেমন গৃহ বর্তনীতে একটি সুরক্ষামূলক ব্যবস্থা হিসাবে কাজ করে। নেক্সট কোশ্চেনে চলে যাব। সৌরশক্তির দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। লিখতে পারবে যে সৌরশক্তিকে সৌরকোষের সাহায্যে উপগ্রহ, মহাকাশযান এবং স্পেস স্টেশনগুলিতে বিদ্যুৎ শক্তি সরবরাহ করার কাজে ব্যবহার করা হয়। এরপরে 2 নম্বর কাজ দেখো, এখানে আরো অনেক কাজ রয়েছে, সেগুলো লিখতে পারো। বা এখানে লিখতে পারো যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে সোলার কুকারে রান্না করা হয়। এই সোলার কুকার যন্ত্রের সাহায্যে ভাত, ডাল, চাপাটি প্রস্তুতি, এমনকি মাছ ভাজারও কাজ করা যায়। সৌরশক্তির দুটি ব্যবহার বলেছে, তাহলে দুটি ব্যবহার তোমরা লিখবে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। সমতল দর্পণ মানে আয়না, আয়নাতে গঠিত বস্তুর প্রতিবিম্ব। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন আমরা আমাদের যতটা হাইট ততটা হাইটেরই কিন্তু প্রতিবিম্ব আয়নার মধ্যে দেখতে পাই। তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। নেক্সট, দর্পণ থেকে বস্তুর যা দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কিন্তু সমান হয়। অর্থাৎ তুমি যদি দূরে সরে যাও তোমার প্রতিবিম্বও দূরে সরে যাবে, তুমি যদি দর্পণের কাছে এগিয়ে আসো তোমার প্রতিবিম্বও কিন্তু দর্পণের দিকে এগিয়ে আসবে। তার কারণ এখানে বস্তুর থেকে দর্পণের যা দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কিন্তু সমান হয়। এটা দেখো পেজ নাম্বার হচ্ছে 50। নেক্সট 4 নম্বর প্রশ্ন, একটি দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য কত? লিখবে দেখো চৌম্বক দৈর্ঘ্য সমান হচ্ছে চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য গুণ চিহ্ন দিয়ে 0.86। এবার
চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য বলেছিল 10 সেন্টিমিটার, তাহলে 10 বসাবেন, এটাকে গুণ করবে, তাহলে 10 দিয়ে গুণ, তার মানে 0.1 ঘর ডান দিকে যাবে, তাহলে 8.6 সেন্টিমিটার এটি হবে আনসার। এরপরে একটি আদর্শ ফুলের চিত্রাঙ্কন করে 4টি অংশ চিহ্নিত করো। পেজ নাম্বার 371, এখানে আদর্শ ফুলের ছবি দেওয়া হয়েছে। দেখো এখানে বৃত্তি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, 4টি স্তবকের কিন্তু ছবি এই চিত্রটিতে দেওয়া হয়েছে। তাহলে এই চিত্রটি তোমরা অঙ্কন করবে। আর আলাদা করে যদি 4টি স্তবকের ছবি বলে তাহলে সেক্ষেত্রে বৃত্তির জন্য এটা, দলমণ্ডল আলাদা করে তুমি অঙ্কন করতে পারবে না, এখানেই দলমণ্ডলটা দেখাবে এই চিত্রের মাধ্যমে, বৃত্তি দলমণ্ডল। পুংস্তবকের ক্ষেত্রে এটা, স্ত্রীস্তবক বা গর্ভকেশর চক্রের ক্ষেত্রে এই ছবিটা অঙ্কন করবে। যদি আলাদা করে 4টি স্তবক বলে তাহলে 4টি তোমরা চিত্র অঙ্কন করবে, এক্ষেত্রে একটি চিত্র অঙ্কন করলে কিন্তু হয়ে যাবে। এরপরে নেক্সট দেখো, একটি মুক্ত তড়িৎ বর্তনী অঙ্কন করো যেখানে একটি বাল্ব, একটি সেল ও একটি সুইচ থাকবে। তোমরা যেটা করবে দেখো সবগুলো একই রকম ভাবে অঙ্কন করবে, শুধুমাত্র ব্যাটারির জায়গাটা দেখো, ব্যাটারির এই জায়গাটাতে শুধুমাত্র এরকম ভাবে দাগটা দেবে, এই দাগটা অঙ্কন করলে নিয়ে এরকম ভাবে একটা বড় দাগ দিলে ব্যাস, কেমন, শুধু এই জায়গাটা আঁকবে, এটা আঁকবে, এই দুটো আঁকবে না, এটা আঁকবে না, সোজা এটাকে স্ট্রেট করে যুক্ত করে দেবে, কেমন। তাহলে একটা ব্যাটারি হয়ে যাবে, তাহলে একটা ব্যাটারি, একটা বাল্ব, এবং এটা হচ্ছে একটা কি সুইচও রয়েছে, এটা একটা মুক্ত বর্তনী বলেছে, সরি, তাহলে মুক্ত বর্তনী হলে কখনো কিন্তু টাচ হবে না, যেহেতু মুক্ত বর্তনীতে আমাদের এই জায়গাটা যেটা রয়েছে সেটা এরকম ভাবে অঙ্কন করতে হবে। আমি তোমাদের না হলে দেখিয়ে দিচ্ছি, তোমরা এরকম ভাবে ধরো একটা বৈদ্যুতিক বাল্ব নিয়েছো, এরকম ভাবে বৈদ্যুতিক বাল্ব তুমি অঙ্কন করবে। অঙ্কন করার পর নিচের দিকে চলে আসবে, দেখো এখানে মুক্ত বর্তনী, তাহলে এরকম ভাবে করার পর এরকম ভাবে নেবে, নিয়ে এখানে সুইচটাকে যুক্ত করবে না যেহেতু মুক্ত বর্তনী বলেছে, তাহলে এরকম ভাবে তোমরা অঙ্কন করবে, কেমন, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এরকম ভাবে অঙ্কন করবে। এরপরে আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষের সময় গাছের পাতা কোন গ্যাস ছাড়ে? আনসার হচ্ছে অক্সিজেন গ্যাস ছাড়ে। আর কোন গ্যাস গ্রহণ করে? আনসার হবে কার্বন ডাইঅক্সাইড মানে CO2 গ্যাস গ্রহণ করে। তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে 19 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং প্রশ্নবিচিত্রা থেকে এর আগে দেখো আজকে 19 নম্বর স্কুল সলভ করলাম, এর আগে 18টি মডেল কোশ্চেন পেপার সলভ করা হয়ে গেছে। যারা সে সমস্ত ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 7 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্ট থেকে অবশ্যই পুরনো ক্লাসগুলি দেখে নিও। তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, যদি তোমরা সেখানে যুক্ত হতে চাও সেই টেলিগ্রাম গ্রুপের লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যুক্ত হতে পারবে। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।